রাজদীপকে ক্লোজ করা হয়েছে, এটা তো সাময়িক। আমরা এই তদন্তে প্রভাবিত করতে চাই না, কিন্তু এই তদন্তের প্রতি আমাদের বিশ্বাস ভরসা নেই। আমরা চাইছি এটা সিবিআই তদন্তের মাধ্যমে হোক এবং আসল ঘটনা উদ্ঘাটন হোক। মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এবং মাননীয় মুফতি আব্দুল সালাম সাহেব, যিনি আমাদের রাজ্য জমিয়ত আলমীদের সাধারণ সম্পাদক, আমাদের জেলাকে নির্দেশ দিয়েছেন। প্রশাসনের কাছে মানুষ যায় নিরাপত্তার জন্য, কিন্তু সেখানে নিরাপত্তার অভাব, সাধারণ মানুষ আমরা অভাব। ৭৬ বছর পরে এমন নারকীয় ঘটনা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে ঘটে, সেটা কিন্তু ঢোলায় এই আবু সিদ্দিকের মাধ্যমে পুলিশ প্রমাণ করেছে তারা অযোগ্য। এই পুলিশ অফিসাররা অযোগ্য। এই অযোগ্য পুলিশ অফিসারদের দিয়ে আমরা নিরাপদ নয়। এমন অযোগ্য পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত যদি তাদের কাছে আমরা চাই, পাবো না। আমরা উচ্চ পর্যায়ে সিবিআই তদন্ত দাবি করছি। এবং এই অফিসাররা, আমরা দেখেছি একটা মানুষ মৃত বডি গেলে সেখান থেকেও বডি তুলে খায়। কী এর অভাব? এদের ছেলে মেয়েদের কী অভাব? পর্যাপ্ত আমাদের বসাদের বেতন চলে, আর আমাদের উপরে পাশাপাশি অত্যাচার চালায়। এই পুলিশ অফিসারদেরকে আমরা বিহিত ব্যবস্থার জন্য আমরা আইনে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনে যাব। অত্যন্ত নিন্দনীয় বিষয়। আমরা জমিয়তে উলামা হিন্দের পক্ষ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তার প্রস্তুতি নিয়েছিলাম। অলরেডি আমাদের সঙ্গে আমাদের দক্ষিণ ২৪ পরগনা জেলা জমিয়তে উলামা হিন্দের সভাপতি থেকে শুরু করে সম্পাদক সবাই নিন্দা জানিয়েছেন। রাজ্য জমিয়তে উলামা হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল সালাম সাহেবও এই বিষয়টা নিয়ে চিন্তিত এবং গভীরভাবে নিন্দা জানিয়েছেন। আজকে এই বাড়ির পাশে এসে আমরা এই বার্তাই দিতে চাই, আগামীতে এই পশ্চিমবাংলায় কেন সারা ভারতবর্ষে এই নারকীয় অত্যাচার যাতে না চলে, তার জন্য যত রকমভাবে আন্দোলন মাঠে ঘাটে কোর্টে সমস্ত জায়গায় আমরা পাশে থাকতে চাই। আমরা এর বৃহত্তর আন্দোলন করে এর সঠিক ইনসাফ যাতে আসে আবু সিদ্দিকের, সেই চিন্তায় আমরা করছি। সেইভাবে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রাজ্য এবং জেলা স্তরে আমরা নিচ্ছি। রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী, উনি শাসক দলের আবার বিধায়ক, উনি এ সম্বন্ধে আপনাদের সঙ্গে কোনো মত প্রকাশ অত্যন্ত নিন্দা জানিয়েছেন। মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী যেরকম ক্যাবিনেট মন্ত্রী, একাধারে তিনি সর্বপ্রথম জমিয়তে উলামা হিন্দের সভাপতি। আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাকে জানিয়েছি, তিনি এটা নিজেও জেনেছেন, আমাদেরকে তিনিই পাঠিয়েছেন এই পরিবারের পাশে আমরা একসঙ্গে থেকে কিভাবে ইনসাফ পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করতে। কি বলেছেন উনি আপনাদের মাধ্যমে এই পরিবারের জন্য? যে কোনোভাবে আমরা এই পরিবারের সর্বরকম সহযোগিতার পাশে আছি। জেলা দক্ষিণ ২৪ পরগনা জেলা জমিয়তে উলামা হিন্দের সভাপতি আমরা আজকে এসছি, শুধু আমরা আমাদের তরফ থেকে বা আমাদের এই ঢোলা ব্লক থেকে আসিনি। আমরা রাজ্যে থেকে মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এবং মাননীয় মুফতি আব্দুল সালাম সাহেব, যিনি আমাদের রাজ্য জমিয়ত আলমীদের সাধারণ সম্পাদক, আমাদের জেলাকে নির্দেশ দিয়েছেন। সেই জেলার নির্দেশে জেলার প্রতিনিধি টিম এবং আমাদের ব্লকের ঢোলা ব্লকেরও প্রতিনিধি টিম আমরা এখানে এসেছি। আমরা চাচ্ছি আমাদের এই ভাই, আমাদের এই বাচ্চা আবু সিদ্দিকের ইনসাফ, সেই সাথে সাথে সারা রাজ্যে কেন ভারতবর্ষে যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই রকম একটা নরকীয় ঘটনা ঘটবে, এটা তো আমরা চিন্তা করতে পারিনি। তার ইনসাফ চাই। আর যদিবা আমরা ২৪ ঘন্টা আমরা টাইম দিচ্ছি, যদিবা আমরা ইনসাফ পাই ভালো, নতুবা আমরা একদম থানা থেকে নিয়ে ব্লক থেকে নিয়ে আমরা জেলা এবং রাজ্য পর্যন্ত আমরা এটা নিয়ে আন্দোলনের রাস্তায় নামতে বাধ্য। ঘটনার আপনি কিভাবে বিবরণ দেবেন? এই ঘটনা হলো নারকীয় ঘটনা। এই ঘটনাটা আমাদের ভাবাবেগকে আঘাত করেছে। আবু সিদ্দিক, তার উপরে যে পাশবিক অত্যাচার, তার শরীরে যে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত চিহ্ন, এটা গোটা ভারতবর্ষে এই রাজ্য সরকারের এই পুলিশরা যারা আইনের রক্ষক, তারা যে এমন ঘটনা ঘটাতে পারে সেটা আমাদেরকে কোনোদিন ভাবায়নি। এই অত্যাচারের হাত থেকে যেমন আবু সিদ্দিকের পরিবার অসহায়, তেমন আমরাও অসহায়। পুলিশ মন্ত্রী এখন মুখে কলুপ, কোনো বিবৃতি দিচ্ছে না। আমরা দক্ষিণ ২৪ পরগনা জেলা উলামা হিন্দের পক্ষ থেকে এই আন্দোলনটা ঢোলাতেও নয়, গোটা রাজ্য স্তরে ভারতবর্ষের বুকে আমরা নিয়ে যেতে চাইছি। ইনসাফ শুধু
আইন আদালতকে আমরা প্রাধান্য দিয়ে মাঠে ময়দানে বুঝে নিতে চাই। এই রকম আইনের যারা রক্ষক তারা আজকে ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। থানাতে মানুষ যায় অসহায়, বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করার জন্য, পরিস্থিতি অসহায় অবস্থা থানা দেয়, সেই থানা মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, নির্মম অত্যাচার। একটা তরতাজা 22 বছরের যুবক কি অন্যায় করেছিল আমরা এই পুলিশ মন্ত্রীর কাছে জানতে চাই। এই নারকীয় হত্যাকাণ্ডে পুলিশের বিরুদ্ধে আপনি কী স্টেপ নিয়েছেন? আমরা শুনেছি ঘটনার মাধ্যমে যে একটা রাজদীপকে ক্লোজ করা হয়েছে, এটা তো সাময়িক। আমরা এই তদন্তে প্রভাবিত করতে চাই না, কিন্তু এই তদন্তের প্রতি আমাদের বিশ্বাস ভরসা নেই। আমরা চাইছি এটা সিবিআই তদন্তের মাধ্যমে হোক এবং আসল ঘটনা উদ্ঘাটন হোক। যে বা যায় পুলিশ অফিসাররা এবং যাদের অঙ্গুলি হেলানে এই ঘটনা নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে গত কয়েকদিন ধরে 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত এর বিহিত ব্যবস্থা হওয়ার জন্য সিবিআই তদন্তের দাবি করছি। এবং সেই সঙ্গে সঙ্গে এই পরিবারকে সঙ্গে নিয়ে আমরা শুধু রাজ্যে নয় রাষ্ট্রপতির কাছে দ্বারস্থ হওয়ার জন্য আমরা আজকের আহ্বান দেব। এবং আমরা আজকের পুলিশ প্রশাসনকে বলবো যারা এই অপরাধীর সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আপনারা কী স্টেপ নিলেন। প্রয়োজনে আমরা আজকেরই এখান থেকে বিভাগীয় অফিসারদের সাথে বসবো, কথা বলবো এবং 24 ঘন্টার মধ্যে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের বিহিত ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমরা কিন্তু আন্দোলনটা আরও অনেক বড় আকার ধারণ করব। এই কর্মসূচি নেওয়ার জন্য আমরা এসেছি এবং এই পরিবারের পাশে সব রকমভাবে আমরা পাশে থাকার আজকের আমরা আপনাদের থেকেই আমরা আহ্বান জানাচ্ছি সমস্ত রকমভাবে। একটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক থাকেন থানার বড়বাবু ওসি। থানার অনুমতি ছাড়া থানা কোনো কিছু হয় না। এবং আমরা শুনলাম যে মিতার আত্মীয়র সঙ্গে যে থানার বড়বাবু বলছে যে ওকে ল্যাংটো করে টাঙিয়ে মারা হোক। সেই থানার বড়বাবু এখনও সেই থানায় বহাল রয়েছে। তাহলে ওপরের মহলে যারা রয়েছে নেতা তাদের তো কানে ঢোকেনি এই কথাগুলো। স্বাধীনতা 76 বছর পরে এমন নারকীয় ঘটনা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে ঘটে সেটা কিন্তু ঢোলায় এই আবু সিদ্দিকের মাধ্যমে পুলিশ প্রমাণ করেছে তারা অযোগ্য, এই পুলিশ অফিসাররা অযোগ্য। এই অযোগ্য পুলিশ অফিসারদের দিয়ে আমরা নিরাপদ নয়। এমন অযোগ্য পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত যদি তাদের কাছে আমরা চাই পাবো না। আমরা উচ্চ পর্যায়ে সিবিআই তদন্ত দাবি করছি। এবং এই অফিসাররা আমরা দেখেছি একটা মানুষ মৃত বডি গেলে সেখান থেকেও বডি তুলে খায়। কী এর অভাব? এদের ছেলে মেয়েদের কী অভাব? পর্যাপ্ত আমাদের বসাদের বেতন চলে আর আমাদের উপরে পাশাপাশি অত্যাচার চালায়। এই পুলিশ অফিসারদেরকে আমরা বিহিত ব্যবস্থার জন্য আমরা আইনে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনে যাব। কারণ এরা একজন সাধারণ অসহায় মানুষ যারা যায় কোনো বিপদে বললে সেখান থেকেও টাকা চাই, শুধু টাকা চাই, টাকা চাই, টাকা চাই। কারা এরা? এরা হলো ডাকাত, এরা চোর, এরা ক্রিমিনাল। সেই জন্য আমরা এদের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে আইন পদ্ধতিতে আইনতভাবে আমরা এগিয়ে নিতে চাই। পুলিশ প্রশাসনের যে মাইনে হয় আপনার এবং আমার জনগণের ট্যাক্সের পয়সা তাদের মাইনে দেওয়া হয়। তাদের কাজ হলো আমাদের নিরাপত্তা দেওয়ার। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়েছে কারোর বাড়ি পুলিশ গেলে মানুষ ভয় করে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এটা আজকেরই ঘটনা না, বেশ কয়েক বছর যাবৎ পুলিশ দেখলে মানুষ একটা আতঙ্কিত। পুলিশ দেখলে মানুষ একটা আতঙ্কিত, একটাই মনের মধ্যে ভয়, টাকা চাই, টাকা চাই, কথা বলতে গেলে টাকা। আমরা এই রকম কাজকর্ম পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবাই যে দোষী সেটা না, যারা ভালো অফিসার আছে তাদেরকে বলবো এগুলোকে বন্ধ করান, মানুষের নিরাপত্তা দেন।